সুপ্রিয় খামারি ভাইরা, আজকে আমি আপনাদের দেখাবো মাছায় যে মুরগি পালন যে প্রজেক্ট আপনারা যদি করতে চান। এখানে মুরগি বেচার পরে যে ক্লিনিং যে প্রসেসটা, ওই ক্লিনিং প্রসেসের কিছু অংশ আমি আপনাদের দেখাবো। হ্যাঁ দাদু, ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ক্লিনিং প্রসেস চলতেছে না? হ্যাঁ, এটা অলরেডি ক্লিন করে ফেলছেন ওনারা খুব কষ্ট করে, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট, দ্যাটস গ্রেট। মানে আপনাদের মুরগি বেচার পরে একটাই দায়িত্ব থাকবে যে মাচার যে ময়লাগুলো থাকবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার। দেখেন ওনারা কিভাবে করতেছে, ওনারা কিন্তু জোস পদ্ধতি অবলম্বন করতেছে। দেখেন এটা কিন্তু ক্লিন, এটা কিন্তু আপনাদের দেখেন যে অনেক ময়লা আছে পায়খানা, এবং ওগুলো ভাই খুব ধৈর্যের সাথে পরিষ্কার করতেছে। এখানে পানির মধ্যে একটা প্রেসার দিচ্ছে ওনারা, কোত্থেকে আসতেছে এই যে আপনাদের দেখা, এটা একটা মোটর ইউজ হচ্ছে। এই মোটরটা সংযুক্ত আছে আপনার এই যে পানি লাইনের সাথে। তো আমরা একটু দেখি যে কিভাবে ক্লিন হচ্ছে। দাদা, এটা ক্লিন করতে কতদিন লাগছে ওইখান থেকে এই পর্যন্ত আসতে? 3 দিন। এটা তো ওয়ান কাইন্ড অফ যে ছোটবেলা আমরা খেলাধুলা করতাম, খেলতাম, এটা যদি ছোটবেলায় পাইতাম ভালো লাগতো না? এই বুড়া বয়সে এসে আমাদের এই জিনিসগুলো আমরা পাচ্ছি, তাই না? এখন কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, তবে যাই হোক, ভালো লাগাতে হবে। ঠিক মতো পরিষ্কার করলে মুরগি থাকবে সুস্থ, কারণ নেক্সট যে বেচটা উঠবে ওই সময় তাদের একটা সুস্থ পরিবেশ দিতে হবে। এটা দেখেন আপনাদের যে মাছের একটা খামার। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে ওগুলো পরিষ্কার করতেছেন ভালো কথা, এখানে যে দড়িগুলো আছে এই দড়িগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে। কারণ অনেকে আছে যে নিচেরটা খুবই নিট অ্যান্ড ক্লিন রাখে, কিন্তু কোনো খামারে যদি ভাইরাল কোনো প্রবলেম লাস্ট বেসের মধ্যে থেকে থাকে, তখন সব কিছু পরিষ্কার করার পরেও নেক্সট বেস উঠানোর পর আবার সেই ভাইরাল ইনফেকশন, সেটা রানিকেট হতে পারে, সেটা গাম্বরো হতে পারে। তো কেন আসতেছে? আপনারা এই খামারের মধ্যে কিন্তু আপনারা এগুলো পরিষ্কার করেন, সাইডে যে পর্দা আছে এগুলো পরিষ্কার করেন, কিন্তু ছোট্ট একটা জিনিস আপনারা ভুল করেন। এই যে এখানে যে পানির যে ড্রিঙ্কারটা আছে, ড্রিঙ্কারের সাথে যে একটা দড়ি আছে, এই দড়িটা পরিষ্কার করেন না। তাহলে এই দড়িটা যদি আপনারা পরিষ্কার না করেন, এটার মধ্যে থেকে যাবে। খেয়াল করেন কিন্তু প্রত্যেকটা ড্রিঙ্কার কিন্তু ঝুলানো, এবং প্রত্যেক ঝুলানো ড্রিঙ্কারের সাথে একটা করে দড়ি লাগানো আছে। সব পরিষ্কার করছেন, কিন্তু এই দড়িটা আপনারা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন না। দ্যাটস গ্রেট। এটা না করলে আপনারা কিন্তু ধরা খাবেন। সো বি কেয়ারফুল। এটা কি করবেন? ধরেন মুরগি বেচে দিছেন, মুরগি বেচার পরে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর এই ড্রিঙ্কারের যে দড়িগুলো আছে, এই ড্রিঙ্কার দড়িগুলো পারত যদি সম্ভব হয় খুলে নেবেন। খুলে নেওয়ার পর প্রত্যেকটা দড়ি আপনারা খুলে নেওয়ার পর একটা বালতির মধ্যে জীবাণুনাশক দিয়ে হালকা পানি দিয়ে ওখানে দিয়ে দিবেন। এখানে তো কোনো ইয়ে পাচ্ছি না আমি, যে কোনো বালতি পাচ্ছি না, যা আপনারা ওইটাই করবেন। তখন এই দড়িটা খুলে ওই জীবাণুনাশক পানির মধ্যে এটা চুবাবেন, চুবাই রাখবেন, 1 ঘন্টা চুবাই রাখতে পারেন। ওখানে ডিটারজেন্ট দিতে পারেন, জীবাণুনাশক দিতে পারেন। হ্যাঁ, ওই কাজটা করলে আপনার পুরো খামারটা মোটামুটি, এখানে স্প্রে করলে যতটুকু হবে এটা চুবাই রাখলে আরও বেশি ভালো হবে। দ্যাটস গ্রেট।